মাঠের মনে বাজাতে পারবো না। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মিটিং তো 8:30টায় আছে আজকে। ওয়ালাইকুম আসসালাম। আরে রকি ভাই, তুমি কাঁদছো, কি হয়েছে? ভাই আমার মাটা বাড়ি মৃত্যু সজ্জায়, তা আমার মার হাসপাতালে যে নিয়ে যাব তা আমার সে সামর্থ্য নেই, তো ওই জন্য আপনার কাছে আমি আসছি। ভাই আমার একটু যদি সাহায্য করতেন, আমার মাটার একটু হাসপাতালে নিয়ে যেতাম, একটু চিকিৎসা করতাম। তোর মা অসুস্থ, চাষি অসুস্থ, তুই এখনো কেন অপেক্ষা করছিস? তুই শিগগিরই যা, চাষিকে নিয়ে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর, আর আমি হাসপাতালে বেড বুক করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তুই ভাই। চাষিকে দ্রুত ভর্তি করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এই রকি, যা, ছেলেটা চলে গেল। এই হিরণ, তুমি এক কাজ করো, হ্যাঁ, তুমি দ্রুত যেয়ে এখানে 2000 টাকাই আছে, এই 2000 টাকা রকি ভাইয়ের হাতে দিয়ে এসো, আর বলো যে হাসপাতালে বেড বুক করে দিচ্ছে, ওর কোনো চিন্তা করতে হবে না, ও নিয়ে গেলে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তুমি দ্রুত যাও, আগে টাকাটা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ জীবন আবার ফের সুযোগ পাইছি, যতই অসুস্থ থাকার যাই হোক, এই 1000 টাকা আমি নেবো, আমার পকেট আগে ফিরবো, তারপরে ওর মাছ চিন। এই মামুন, এই এদিকে এসো তো মামুন। জি ভাই, আপনি কিছু বলছেন আমারে? ওই রকি আছে না, ওই রকির মা খুব অসুস্থ, তাই চেয়ারম্যান সাহেব এই 1000 টাকা দিয়েছে, এই 1000 টাকা তুই তাড়াতাড়ি দিয়ে আই। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি দিয়ে আসবো নি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও, আচ্ছা যাও, ভাই, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যাও, আর বলবা হাসপাতালে সিট বুক করে দিয়েছে চেয়ারম্যান সাহেব। ভাই যাই হোক, আমি তো 500 আগে পকেটে রাখি, তারপর যাই হবে নি। ও রকি ভাই, ও রকি ভাই, তুই দাঁড়াও ভাই। আরে শোনা, তুই আবার দাঁড় করাস নে, আমার মাটা খুব অসুস্থ, ওই কারণে আমি গাড়ি নিয়ে যাচ্ছে। আরে ভাই আমি জ্বালাচ্ছি নে, দিলীপ ভাই তোমার জন্য 500 টাকা পাঠিয়েছে তোমার মা চিকিৎসার জন্য। এই টাকাটা রাখো, তুমি তাড়াতাড়ি যাও, আমি গেলাম। তো হিরণ, আজ কত গাড়ি ডেলিভারি হলো? আজকে তো আমি ছিলাম না, মামুন ছিল। মামুন, কয় গাড়ি ইট বিক্রি হয়েছে বলো? হ্যাঁ, এখন বলো মামুন, আজকে কত গাড়ি ডেলিভারি দিলে? আজকে তো ভাই মোটামুটি 26 গাড়ি বিক্রি করেছি, আর মোটামুটি আপনার 8-9 গাড়ি ইটির এখনো বাইনামা দিয়ে ঠিক গেছে, ওগুলো পাঠাইতে হবে। বিষয়টা আমার ঠিক ভালো লাগছে না। দিন দিন আমার ব্যবসায় এত অবনতি কেন হচ্ছে? আগেও তো ইট বেচেছি, আগে আমি 40 গাড়ি 50 গাড়ি পর্যন্ত প্রত্যেকদিন ইট ডেলিভারি দিতাম। আসলে আমার মনে হয় না যে তোমরা তোমাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছো। ভাই আমরা তো ঠিক মতোই ডিউটি করি, ঠিক মতোই বেচা কিনা করি। ভাই খদ্দের যদি না আসে, তার আমরা ইট কিভাবে দেবো বলেন দিনই? যেমন ভাই। আসে তেমন। আরে রকি ভাই, তোমার মা কেমন আছে? ভাই আমার মাটার জন্য আমি অটো আনতে গেলাম হাসপাতালে, মাটার নিয়ে যাব বলে, তা বাড়ি যেয়ে দেখছি আমার মা আর নেই। তাই এই নেন 500 টাকা, এই 500 টাকা আমার আর লাগবে না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যে তোমার মায়ের দাফন কাপনের ব্যবস্থা করো, আমি আসছি। আচ্ছা হিরণ, রকি ভাইয়ের মায়ের চিকিৎসার জন্য তোমার কাছে আমি কয় টাকা দিয়েলাম? না ভাই, মানে আপনি আমার কাছে 2000 টাকা দিয়ে নেন। ভাই আপনি আমার বান তাকাইছেন কেন? আপনি তো আমার 1000 টাকা দিয়েলেন, নেতা তো আপনার 2000 টাকা দিয়েলো। এই হিরণ, টাকা দিলাম 2000, 500 টাকা হইলো কি করে? না মানে ভাই, আমি তো 1000 টাকা খেয়েলাম। আর মামুন, তুই কত খাইছিস? 500 খাইছিস। তাহলে এবার বোঝ, তোদের মাসে মাসে বেতন দিয়ে, তোদের এত কিছু সহ্য করে তোদের আমি এই ভাটায় রেখে দিয়েছি, আর আমার ব্যবসায় আজ এই অবনতির কারণ তোরা তো ঠিক বুঝতে পারছিস। এখন তো বুঝতে পারছিস, তাহলে যে তোরা দুইজন, আমি তোদের কি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, কালসাপ পুষে রাখেছি তোদের। আমরা প্রত্যেক মাসে মাসে তোদের বেতন দিই, তোদের সংসারের যাবতীয় খরচের দায়িত্ব আমরা নিই। আজ যে সমস্যা, কাইলো সমস্যা, তার প্রতিদানে আজ একজন গরিব অসহায় মানুষের আমি 2000 টাকা দিয়েলাম, আর তোরা দুজন ছি, সেই গরিবের টাকা, সেই গরিবের টাকাও মেরে কেটে খালি। যা, বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা। তোদের মতো বিশ্বাসঘাতক আমার দরকার নেই। আমি সৎভাবে বাঁচতে চাই, সৎভাবে মানুষের ভালোবাসা চাই। আর তোরা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা।